আজ নিয়ে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে পোলাওয়ের রেসিপি নিয়ে। আজ তৈরি করেছি সোয়া চাঙ্ক পোলাও বা সয়াবিন পোলাও। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সোয়া চাঙ্ক পোলাও। একদম সহজেই কী করে বাড়িতে তৈরি করে নেবেন দেখে নিন পুরো ভিডিওটা। আশা করি সবার খুব ভালো লাগবে। কম উপকরণে আর কম সময়ের মধ্যে যে কোনো দিন বানিয়ে নিতে পারবেন। সোয়া চাঙ্ক বা সয়াবিনের বিরিয়ানি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি চালটা। কাপের মাপ করে 3 কাপ চাল নিচ্ছি। আর এখানে আমি বাসমতি চালের ব্যবহার করেছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চালেও কিন্তু এই পোলাওটা করতে পারেন। চালটা নিয়ে নেওয়ার পর জল দিয়ে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর চালটাকে আমি পরিষ্কার জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। অন্যদিকে নিয়ে নিচ্ছি সোয়া চাঙ্ক। সোয়া চাঙ্ক দিয়ে কিন্তু পোলাওটা খুব ভালো হয়। অন্যদিকে গরম জল করে নিয়েছি আর সোয়া চাঙ্কটাকে সেদ্ধ করে নেব। সোয়া চাঙ্ক শরীরের পক্ষে কিন্তু খাওয়া খুবই ভালো। ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে জলটাকে ঝরিয়ে তুলে রাখছি অন্য একটা বাটির মধ্যে। কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 5 চামচের মতন। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে ছোটো এলাচ, দারচিনির টুকরো, গোটা গোলমরিচ 7 থেকে 10টা, আর দিয়ে দিলাম লবঙ্গ 5-6টা, আর দিলাম হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা খুব ভালো মতন রেডি করে নিচ্ছি। প্রথমে ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। সোয়া চাঙ্ক পোলাওয়ের জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের 2টো। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি এখন ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 4-5টা দিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এর থেকে বেশিও কিন্তু দিতে পারেন। লঙ্কা আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। চাইলে পেঁয়াজ ভাজার সময় সামান্য লবণের ব্যবহারও কিন্তু করতে পারেন। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যাবে বা পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। পোলাওয়ের জন্য আমি এখানে গাজর কেটেছি 2টো ছোট সাইজের। গাজরটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। গাজরটা বাড়িতে ছিল তাই গাজরে ব্যবহার করেছি। আপনারা চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন, তবে গাজরটা দিলে খেতে পোলাওটা বেশি ভালো লাগে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট সমানে নাড়িয়ে গাজরটা সবার প্রথমে ভেজে নেব। কিছুক্ষণ গাজরটা নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সোয়া চাঙ্কটা। সোয়া চাঙ্কটা দিয়ে নিয়ে আবারও একই রকমভাবে নাড়িয়ে নিচ্ছি। 7 থেকে 10 মিনিট সমানে নাড়িয়ে সোয়া চাঙ্কটাও ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবো। এখনও পর্যন্ত কিন্তু আমি লবণে ব্যবহার করিনি। সোয়া চাঙ্কটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে লবণ। একেবারে পোলাওয়ের জন্য লবণটা কিন্তু আমি দিয়ে দিলাম, পরে লাগলে আবারও দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। যেহেতু পোলাও অন্য কোনো মশলার ব্যবহার করব না এখানে, তাই গরম মশলা গুঁড়োটা হাফ চামচের মতন দিলাম। একসাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চালটা। আধ ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম আর চালটা কিন্তু খুব ভালো মতন ভিজে গেছে। চালের জলটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে চালটাও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। পোলাওয়ের চাল কিন্তু খুব ভালো করে ভাজতে হয়, তাহলে পোলাওটা কিন্তু ঝরঝরে হয়। আর যখন পোলাওয়ের চালটা ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, খুব হাই ফ্লেমে কিন্তু চালটা ভাজবো না। পোলাওয়ের চালটা আমি 7 থেকে 10 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর চালটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু একটা
ফোটার আওয়াজ পাওয়া যাবে আর বুঝে নিতে হবে যে চালটা হয়ে গেছে ভাজা। দিয়ে দিলাম এর মধ্যে গরম জল। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, তাই জল নিলাম 6 কাপ। 6 কাপ জল আমি ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চাপা ঢাকা 20 মিনিটের জন্য। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপরে লো ফ্লেমে 15 মিনিট। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে নাড়িয়ে নিচ্ছি। একবার তল উপর করে নাড়িয়ে নিতে হবে। আর চাল কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম অবস্থায় কিন্তু যে কোনো পোলাওই একটুখানি চালগুলো গায়ে গায়ে লেগে থাকে, যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। নামাবার আগে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 চামচ দিলাম চিনি। একটুখানি মিষ্টি দিলে পোলাওয়ের স্বাদটা ভালো হয়। ভালো করে চারপাশে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো নামাবার আগে সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা চারপাশে ছড়িয়ে দিলাম। এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে চাপা দিয়ে রাখছি 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনা খুলে তল উপর করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর সহজেই পরিবেশন করে নিন এই রকম সয়াবিন পোলাও বা সয়া চাঙ্ক পোলাও। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। যে কোনো দিন কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এরপর আমি পরিবেশনের জন্য ডিশের মধ্যে তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু এই রকমভাবে একবার পোলাওটা করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। যে কোনো দিন টিফিনে কিন্তু অথবা রাতের ডিনারে এই রকম পোলাও খেতে দারুণ লাগে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।